না না, কিছুই ভালো লাগছে না। সে বলেছিল এখানে আসবে, তাহলে আসছে না কেন? আমি বন্ধু, আলো ছেড়েছিলাম অন্ধকারে, আলো ছেড়েছিলাম অন্ধকারে, আমার চাঁদের আলো এতই ভালো। আরে তুমি কি বলছো? চাঁদের আলো এতই ভালো, মন আছে তারি রে, আলো ছেড়েছিলাম অন্ধকারে আমি। বন্ধু, আমার চাঁদের আলো যেন এতই কি ভালো, আমার মন নিল কাহারি। আছে বিধির আগে বিধির বার্তা দিয়া, আমার মন গিয়াছে বিহের আগে, মন গিয়াছে দেহের আগে, বিধির বার্তা দিয়া রে, আলো ছেড়েছিলাম অন্ধকারে আমি। আমি যেদিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গেলে পাই। আমি যেদিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গেলে পাই। আলো আমার মন্দির আছে রে, আলো আমার মতি আছে রে, আমার চাঁদের আলো এতই ভালো, চাঁদের আলো এতই ভালো, মতি আছো রে, আলো ছেড়েছিলাম অন্ধকারে আমি, আলো ছেড়েছিলাম অন্ধকারে। আলো, বলো। তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। এই কথা সারা জীবন থাকবে তো?
অবশ্যই থাকবে। আবার কোনোদিন ভুলে যাবে না? কোনোদিনই ভুলে যাব না তোমার আর আমার ভালোবাসা। কি? কতটুকু জানো? কতটুকু? সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, আচ্ছা, আচ্ছা। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তাই নাকি? তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, আমি তোমারই ছিলাম। এ বুকে প্রাণী করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার। যদি তুমি একবারই চাও, এ বুকে প্রাণী করে রাখবো তোমায়, যদি কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার। যদি তুমি একবারই চাও, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার এই প্রেম আমি তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমার আছি আমি, তোমারই ছিলাম। আপনার যে তুমি আরো যে আপন, এই কথাটি জেনে গেছি আহা, কপালের টিপ হয়ে থাকে চিরকাল। আমার প্রেমের ভক্তরা। আপনার যে তুমি আরো যে আপন, এই কথাটি জেনে গেছি আহা, কপালের টিপ হয়ে থাকে চিরকাল। আমার প্রেমের ভক্তরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আমরা এখানে বিশ্রাম করি। ঠিক আছে। তোমার হ্যাঁ?
প্রেম কুমার আরে ছি, আমার সেনাপতি মান সিংহ হ্যালো হ্যালো আপনি এখানে কার আদেশে এসেছেন? আমি এসেছি মহারাজ বিজয় সিং এর আদেশে। আপনাকে আমি লৌহ শৃঙ্খলে শৃঙ্খলিত করে আপনাকে আমি রাজ দরবারে নিয়ে যাবো। খাবাস বেয়াদব, কামাস! তুমি কেমন করে ভাবলে আমি তোমার কাছে বিনা যুদ্ধে তোমার বন্দিত্ব স্বীকার করব? ঠিক আছে, যদি পারো অস্ত্রের পরীক্ষা দাও, তারপর সঠিক। তুমি আমাকে বন্দিত্ব স্বীকার করতে পারো। কুমার দে হাতিয়ার। আরে, আমি দেখতে চাই তুমি কোনো চিন্তা করো না। মহারাজ প্রেম কুমারের হাতে কত শক্তি। তবে এই দেখি কার বাহুতে কত শক্তি। কুমার আলো, কুমার আমার যে বড্ড ভয় করছে কুমার। সঠিক। এখন কি হবে? আলো, কিছুই হবে না আলো। বন্দি করো অন্তত যুবরাজ প্রেম কুমারকে। বেশ, আমি তাই করছি হুজুর। কুমার এখন আমি কি করব কুমার, আলো, কি করব? নিয়ে যান। কুমার সেনাপতি মান সিংহ, কিছু বলবে? কিছু তো অবশ্যই বলবো। বলুন, কি বলবে? তুমি আমাকে আজ বন্দি করলে, কিন্তু একই কথা তুমি মনে রেখো, একদিন সেই রাজত্ব আমার হবে। সেদিন এই প্রতিশোধের বদলা আমি নিয়েই ছাড়বো। কথাটা মনে রেখো। প্রতিশোধ। না না, আমি আর এখানে এক মুহূর্তে দেরি করতে চাই না, আমাকে এখনই যেতে হবে। দাঁড়াও। আমার আমার পথ ছেড়ে দিন। কি নাম তোমার? আমার নাম আলো। তোমার নাম? তোমার নাম আলামতী। তোমার এই ভুবন বলন রূপে পাড়ার এই সমস্ত ছেলেদের মাথা তুমি নষ্ট করেছ। শেষ পর্যন্ত যুবরাজ প্রেম কুমারের দিকে হাত বাড়িয়েছ। দেখুন, আমি কখনো চাঁদ ধরতে যাইনি, কারণ কথাটা হচ্ছে এটা, চাঁদ নিজেই আমার কাছে নেমে এসেছে। ভুলে যাও যুবরাজ প্রেম কুমারকে, মুছে ফেলো তোমার ওই হৃদয় থেকে দূর স্বপ্ন। ওই রাজপ্রাসাদে বসে অতিথিকে বসে কখনো না, আমার জীবন থেকে কখনো আমি কুমারকে ভুলে যাব না। ইচ্ছে করলে তোমার এই ভুবন ফুলানো রূপে আমি আগুন ধরে দিতে পারি, কিন্তু আমি তা করবো না। তবে যাবার বেলায় শুধু তোমাকে আমি দুটি কথা বলে যাই। তুমি যদি যুবরাজ প্রেম কুমারকে ভুলে না যাও, তোমাকে সারা জীবন কাঁদতে হবে। ভগবান, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তুমি আমাদের সহায় থেকো ভগবান, তুমি আমাদের সহায় থেকো। মন্ত্রীবার বলুন মহারাজ। সেনাপতি গিয়েছে প্রেম কুমারকে ধরে আনতে।
কিন্তু এখন পর্যন্ত সেনাপতি মান সিংহ আশ্রনাম, তাহলে কি প্রেম কুমারকে খুঁজে পাই? মহারাজ জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, মান সিংহ মহারাজ। কোথায় কোথায় সেই প্রেম কুমার? এই তো যুবরাজ প্রেম কুমার মহারাজ। পিতা, সেনাপতি মান সিংহ মহারাজ। তুমি বিশ্রাম আকারে চলো। যথাজ্ঞা মহারাজ। প্রেম কুমার, পিতা, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি, কিন্তু আমার একটা কথার উত্তর দেবে। বলুন পিতা। আচ্ছা প্রেম কুমার, তোমাকে আমি স্কুলে ভর্তি করিয়েছি, তুমি লেখাপড়া শিখে একটা মানুষের মতো মানুষ হবে। আজ তুমি আমার অনুমতি না নিয়ে তুমি বাড়ির চাকর নামানন্দের মেয়ের সঙ্গে তুমি অবাধে মেলামেশা করেছ। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি রাজ বিদ্রোহী করেছ, তুমি সামান্য একটা প্রজার কাছ থেকে তুমি তোমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে তুমি অপরাধ করেছ। পিতা, ভালোবাসা যে অপরাধ হ্যালো? নয়। অপরাধ, অপরাধ। তুমি হয়েছে রাজপুত্র, আর সামান্য তুমি প্রজা মহলে ঢুকে তুমি প্রেম নিবেদন করেছ। এখনো সময় আছে, তুমি ও পথ থেকে সরে আসো। এতে কিছুতেই সম্ভব না পিতা। খামোশ! তুমি আমার সঙ্গে তুমি কথা বলছ, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পিতার মুখে মুখে তুমি দুর্ব্যবহার করেছ, তুমি কথা বলেছ, তোমার পিতাকে তুমি অপমান করছ। তোমাকে আমি এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে চাই। পিতা, এখনো সময় আছে, তুমি ওই আলোর কথা ভুলে যাও। না পিতা, আমি যে আলোকে ভুলতে পারবো না। হ্যালো? আলোকে যে আমি কথা দিয়েছি, তাকে আমি বিবাহ করে এই রাজপ্রাসাদে আনবো। মন্ত্রীবর, মহারাজ আমার সহ্য হচ্ছে না। এই মুহূর্তে প্রেম কুমারকে শৃঙ্খলিত করে অন্ধকার কারাগারে না, না মহারাজ, আমার পুত্র প্রেম এমন কি অপরাধ করেছে আপনি তাকে কারাদণ্ড দিতে যাচ্ছেন? বলুন মহারাজ, আমাকে খুলে বলুন। তুমি শুনবে। হ্যাঁ, আমি শুনবো। তোমার পুত্র প্রেমকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। তোমার পুত্র প্রেম কি করেছে জানো? আমার এই বাড়ির চাকর নামানন্দের একমাত্র মেম আলোর সঙ্গে অবাধে মেলামেশা করেছে। কি বলছেন মহারাজ? হ্যাঁ, না না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার পুত্র প্রেম এমন কাজ করতে পারে না। রানী, তুমি জিজ্ঞেস করে দেখতে পারো প্রেম কুমারকে। হে পুত্র প্রেম, হে তোমার পিতা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ মা, তা যে সত্যি। হে কি, হে তুমি, হে তুমি ভুল করছো বাবা। হে তুমি বড্ড ভুল করছো। তুমি তুমি আলোর কথা ভুলে যাও বাবা। মা, আমি যে আলোকে ভুলতে পারবো না মা। এখনো সময় আছে পুত্র প্রেম, আমি তোমাকে অভয় দান করছি, তুমি আলোকে ভুলে যাও। বলেছি তো পিতা, আমি আলোকে কোনোদিনই ভুলতে পারবো না। বলতে পারবে না? মন্ত্রীবর, বলেন আমার সহ্য হচ্ছে না। এই মুহূর্তে একে কারাগারে নিক্ষেপ ধৈর্য করুন। ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। আমি যুবরাজ প্রেম কুমারকে বুঝিয়ে সুঝিয়ে দেখি তাকে এই আলুর কথা ভুলাতে পারি তিনি মহারাজ। মহারাজ, আপনি রানী। আমাকে কয়েকদিনের সময় দিন। আমি আমি পুত্র প্রেমকে বুঝিয়ে বলবো সে যেন আলোর কথা ভুলে যায়। ঠিক আছে রানী, তোমার কথা মতো আমি 2 দিনের সময় দিচ্ছি। তুমি যদি প্রেম কুমারকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে ভালো মঙ্গল হবে, আর যদি পথ থেকে ফিরিয়ে না আনো তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সেই কঠিন শাস্তি ভোগে পৃথিবীর সবাই আতঙ্ক শুনে উঠবে, শুনে উঠবে।
পুত্র প্রেম, তুমি তুমি ওই আলোর কথা ভুলে যাও বাবা। মা, হ্যাঁ, আমি যে আলোকে ভুলতে পারবো না মা। এ তুমি কি বলছো? আমি যে আলোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি মা। তাই তো বলছি মা, আমি আলোকে ভুলতে পারবো না। আমি তুমি আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি বাবা, তুমি তুমি আলোর কথা ভুলে যাও, এতে যে আমাদের বিপদ আসতে পারে। মা, ভালো বাসা ভুলিব কেমনে? আমি ভালো বাসা ভুলিব কেমনে? আমার মুখে বলে ভুলে যাব। ভুলে যাও। মুখে বলে ভুলে যাব, অন্তরে মোর ভুলে না। ভালোবাসা ভুলিব কেমনে? আমি আমি যে আলোকে ভুলতে পারবো না মা। কিছুই ভেবে পাচ্ছি না, আমি এখন কি করব? তোমাকে ভুলে যেতেই হবে। আমি যেদিন তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গেলে পাই। আমি যেদিন তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গেলে পাই। আলো আমার মনোপ্রাণ নিয়াতে হরিয়া। আলো আমার মনোপ্রাণ নিয়াতে হরিয়া। আমার দেহের আগে মন গেলে মন নিয়াছে দেহের আগে বিধির বাদলা দিয়া গো। ভালোবাসা ভুলিব কেমনে? আমি ভালোবাসা ভুলিব কেমনে? আমি ভালোবাসা ভুলিব কেমনে? মা, আমি যে আলোকে কিছুতেই ভুলতে পারবো না মা। তুমি ভুলতে পারবে না না মা, পুত্র প্রেম। এখন এখন আমি কি করব? আমি আমি যে মা, সন্তানের সুখে মায়ের সুখ। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি মন্ত্রী মহাশয়কে ডাকছি। এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে। বলুন রানীমা, আমাকে কেন স্মরণ করেছেন? হে মন্ত্রী মহাশয়, আপনি এখনই রমানন্দর বাড়িতে চলে যান, গিয়ে বলবেন রানীমা এক্ষুনি মা আলোক
রানীমা, আমি আপনার হুকুম নিয়ে চলে যাচ্ছি। রমানন্দকে যেখানে যে অবস্থায় পাবো, তার একমাত্র মেয়ে আলু এবং রমানন্দ, তাদেরকে নিয়ে আমি এক্ষুনি রাজপ্রাসাদে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আর দেরি করবেন না, শীঘ্রই ঠিক চলে আছে, যান। চলে যাচ্ছি রানীমা। চলো বাবা, তোমার খুব খিদে পেয়েছে, আমি তোমাকে পেট ভরে খেতে দেব। ঠিক আছে মা, তুমি আমার এবার লক্ষ্মী খুশি মা। তো? এবার খুশি। হ্যালো, সম্মানিত দর্শক মন্ডলী, সিএনজি থেকে একটা ব্যাগ হারানো গিয়েছে। ও ব্যাগের মধ্যে অনেক কাগজপাতি। যদি ওই কোনো ব্যক্তি যদি পেয়ে থাকেন, তাহলে সাজগোড়া এসে জমা দিন। তাহলে তা না হলে হারুন চৌধুরীর কাছে জমা দিন। ভাই, অনুরোধ দয়া করিয়া আপনারা যদি ব্যাগ পেয়ে থাকেন, তাহলে দয়া করে একটু জমা দিন। কি করে কোথায় যাই ভেবে না পাই। এই মুহূর্তে শ্রী কন্যাকে নিয়ে আমি কোথায় যাব? তুমি বলে দাও ঠাকুর, এই মুহূর্তে আমি কোথায় যাব? বাবা বাবা হ্যাঁ আলো, এখন আমার কি হবে হ্যাঁ, বাবা? রাজার কঠোর আদেশ, এই রাজ্যে আর থাকা যাবে না। আমাদের সবাইকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এই মুহূর্তে মৃত্যুর জন্য তৈরি হ। মরতে যদি হয় আমরা সবাই একসঙ্গেই মরবো, এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না মা। হ্যাঁ, আলোর মা ঠিক কথাই বলেছ। মরতে যদি হয় আমরা সবাই মরবো, আমরা সবাই মরবো। বাবা চলো বাবা, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। হ্যাঁ, তাই চল মা। রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, কে কে এর উপরে? ও মন্ত্রী মহাশয়, আসুন আসুন। তুমি মিছে মিছে কান্নাকাটি করছো। আমি তোমাকে সসম্মানে রাজ দরবারে নিয়ে যেতে এসেছি। রাজ দরবার নিয়ে যাবেন? ঠিক আছে, চলুন। হ্যাঁ, আমার সঙ্গে তোমরা সবাই চলে আসো। চলুন, চলো। চলো চল চল পুরামুখী। তোকে ওই রাজবাড়ি কালীমার মন্দিরে নিয়ে আমি বলি দিয়ে আসছি। বাবা। দিয়ে আসছি। মন্ত্রী মহাশয়কে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। আমি এসেছি মহারানী, আমি এসেছি। এসেছেন? আমি রমানন্দ এবং তার মেয়ে আলুকে সঙ্গে করে নিয়ে আমার এসেছি। প্রণাম গ্রহণ করুন রানীমা। আমাকে স্মরণ করেছেন কেন? হ্যাঁ, আমি আপনাকে স্মরণ করেছি। আমার একমাত্র প্রেম কুমারের সাথে মা আলোর বিয়ে দিতে চাই, এতে কি আপনার কোনো আপত্তি আছে? না না রানীমা, এতে যে মহারাজের কোনো মত নেই। আমার মত আছে। ঠিক আছে, আপনার যদি মত থাকে তাহলে আমি রাজি আছি। হ্যাঁ, আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এই কে আছিস? সখীদের বিয়ের আয়োজন করতে বল। নিপা কই?
মন্ত্রীবর, বলুন মহারাজ। এখানে কি এর উৎসব হচ্ছে? আমার কোনো দোষ নেই মহারাজ। আর আপনি আমার কাছে না জিজ্ঞাসা করে রানী মার কাছে জিজ্ঞাসা করে দেখুন। বলো রানী, এখানে কিসের উৎসব হচ্ছে? হে মহারাজ, আমি আপনার অনুমতি না নিয়ে মা আলোকে আমি পুত্র প্রেম কুমারের সাথে বিয়ে দিয়েছি। আমার অপরাধ আপনি ক্ষমা করুন মহারাজ। মন্ত্রীবর, বলুন মহারাজ। মহারাজ, অপরাধ যা করেছি সব আমি করেছি, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। প্রেম কুমার, পিতা, অপরাধ যা করেছি সবই যে আমি করেছি পিতা, আপনি আমাকে ক্ষমা করুন পিতা। অপরাধ না 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 না, অপরাধ তোমরা করনি, অপরাধ করেছি আমি। তাই অপরাধ যখন আমি করেছি, তোমাকে আজকে থেকে এই রাজ্য পরিচালনা করতে হবে। বস, তুমি এই আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী লাভ করো। বসপুত্র এই সিংহাসন ধারণ করো এই রাজমকুট। মন্ত্রীবর, বলুন মহারাজ। আজ থেকে আপনি আমার এই পুত্র প্রেম কুমারের পাশে থেকে এই রাজ্য পরিচালনা করবেন। মহারাজ, আমি আপনার কথার বাইরে কখনো যাইনি। আপনি যখন আমাকে হুকুম করেছেন, আমি আপনার হুকুম মতো এই যুবরাজ প্রেম কুমারের সঙ্গে থেকে আমার জীবনটা আমি কাটিয়ে দিব। রানী, তোমার হাতে আমি তুলে দিলাম আমার পুত্র প্রেম। তুমি পাশে থাকবে, মন্ত্রীবর পাশে থাকবে, তোমরা হেসে খেলে এই রাজ্যটা পরিচালনা করবে। আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। মহারাজ, আপনি চলে গেলে আমি কেমন করে থাকবো? আমিও আপনার সাথে চলে যাব না মহারাজ। না রানী, আমি এই মুহূর্তে চলে যাব এই রাজ্য ছেড়ে। আমি ওই বনে আমি 12 বৎসর পর আসবো। আমি দিব্য পর্যটনে চলে যাচ্ছি। মহারাজ, হ্যাঁ, বিদায় রানী, বিদায় মহারাজ। পুত্র প্রেম। মন্ত্রীবর, সবার কাছে আমি আমার পিতা। প্রেমকে তুলে দিলাম। আপনারা প্রেমকে দেখে একবার দেখে রাখ। পিতা, পিতা, মহারাজ, হে না না, আমি এখানে আর থাকবো না। মহারাজ যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাব। চলো রমানন্দ, এখন আমরা সবাই প্রেম কুমারীকে সঙ্গে নিয়ে আমরা অন্তরপুরে চলে যাই। তাই চলুন মন্ত্রী মহাশয়। আলো, বলো। অবশেষে আমি তোমাকে আমার কাছে পেলাম। হ্যাঁ স্বামী, আমি তোমার মতো স্বামী পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি। তুমি এখানে বসো। স্বামী, তুমি আমাকে কখনো ভুলে যেও না। তোমাকে কখনোই ভুলে যাব না। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ওই ভগবানের পরে তোমার বড় বলে মানি। আমি তোমার বধূ, স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে মানি। ভগবানের পরে তোমার বড়
ভগবানের পরে তোমায় বড় বলে মান। ভগবানের পরে তোমায় বড় বলে মান। আমি তোমায় বলি, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে মান। ভগবানের পরে তোমায় বড় বলে মান। চলো স্বামী, ঠিক অনেক আছে অনেক এখন দেরি আমরা হয়ে গেছে। ইসলাম কক্ষে যাই চলো। ভগবানের পরে তোমায় বড় বলে মানি। ভগবানের পরে মনে পড়ে অতীতের কথা। স্কুল জীবনে যেদিন শুভরাজ প্রেম কুমারের ভুবনে আলো আলো বলে উদ্ভাসিত হচ্ছিল, সেদিন যৌবনে প্রথম প্রত্যাঘাত আপনি আমাকে করেছিলেন। সেদিন আপনাকে বলেছিলাম মান সিংহ যেদিন বিজয়নগরের রাজ সিংহাসনটা আমার হাতের মুঠিতে পাবো, সেদিন এই অপমানের প্রতিশোধ আমি কারাই গন্ডাই ওয়াসিল করব। আপনি কি করে ভাবলেন আমি বিনা যুদ্ধে আপনার বংশধর স্বীকার করে নেব? বংশধর স্বীকার করুন। আমি বিনা যুদ্ধে কিছুতে আপনার বংশধর স্বীকার করব না। আপনি বুঝতে পারেন আমি রাজ্যে শ্রীমতী মানি সিংহ, এখনো সময় আছে বংশধর স্বীকার করুন। আমি কিছুতে আপনার বংশধর স্বীকার করব না। শক্তির পরীক্ষার পর পরাজয় বরণ করবেন, তারপর তোমার বংশধর স্বীকার করবেন। বলুন মহারাজ, আবার আমার বশ্যতা স্বীকার করবেন তো? জি মহারাজ, আপনি আছেন এই রাজ্যের রাজা আর আমি আপনার প্রধান সেনাপতি মহারাজ। সেনাপতি মান সিংহ, শুনে খুশি হলাম আপনার কথা। সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ, আমাকে রাজা বলে স্বীকার করেন। ঠিক আছে মহারাজ, আপনি হয়েছেন এই রাজ্যের প্রধান, আপনি হচ্ছেন রাজ্যের রাজা আর আমি আপনার গোলাম মহারাজ। মান সিংহ মহারাজ, নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ এই মুহূর্তে শাসন শুনে দেবেন প্রজা মহলে। প্রজা মহলে গিয়ে বলবেন যাদের বকেয়া রাজকর এখনো রাজভান্ডারে জমা পড়েনি, আগামী 3 দিনের মধ্যে বকেয়া রাজকর রাজভান্ডারে জমা দিতে হবে। এ হচ্ছে নতুন রাজা যুবরাজ প্রেম কুমারের আদেশ। মহারাজ, আপনার আদেশ মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছুটে যাবো প্রজা মহলে। প্রজা মহলে গিয়ে আপনার আদেশ জানিয়ে বলবো বকে 3 বছরে খাজনাম যেন 3 বছরে হ্যালো, সেনাপতি প্রেম কুমারের অভিনয় দেখে মধুমতি অপেরার নায়ক প্রেম কুমারের অভিনয় দেখে তাকে 100 টাকা উপহার দেওয়া হলে শিরস্তরে। ধন্যবাদ। সম্মানিত সুধী, সবে মাত্র শুরু, উপভোগ করুন চলমান যাত্রা আলমতি প্রেম কুমার। আমার পাশে যাকে দেখছেন শামসুল হক চৌধুরী। আগে যখন শিল্পীদের পরিচয় করে দিয়েছি তখন উনি বাইরে ছিলেন, লাইনে ছিলেন, আসতে পারেনি, না ওই সময় পরিচয় করে দিতাম। উনি শামসুল হক চৌধুরী, এই মধুমতি অপেরার ম্যানেজার। ওনার ঠিকানা 11 বাজার
ওনাকে চিনে রাখুন, ওনাকে দেখে রাখুন, যারা বাজারে গেলেই পাবেন। সকলকে ধন্যবাদ। আসুন। হ্যালো, বড় মিয়া আইছ, ব্যাপার হইল কি? বড় মিয়া, হ্যাঁ ছোট মিয়া, এই যে শোন, কও। আমরা একটা বেসম্ভব খবর পাইলাম। হ্যাঁ পাইছি তো। পাইছ? হ্যাঁ তাহলে আমরা হইলাম গরিব মানুষ। হ্যাঁ আমরা গরিব মানুষ হয়ে কি রাজা বাদশার মেয়ে বিয়া করা আমু? না তো। তাহলে একটা রাজার পোলা ইয়া, হ্যাঁ, হ্যাঁ কিরম একটা কাম করলো? চাষার মেয়ে বিয়া করছে। তোর বাড়ির চাকর, হ্যাঁ একটা চাকরের মাইয়া বিয়া করছে। আমরা না হ্যাঁ? এই প্রেম কুমার রে রাজা বললাও স্বীকার করতাম না, কিচ্ছু না, করও দিতাম না। কি কও? একটা পয়সা দিব না। হ্যাঁ। আমরা এই যে প্রয়োজনে দেড় ছেড়ে দাম গা। একটা রাজার মেয়ে বিয়া করতো, হ্যাঁ, তাইলে দিতাম না। কি কও? রাজা হইয়া রাজার মেয়ে বিয়া করব, এইটা হইলো রাজাগর কাম। হ্যাঁ, তাহলে একটা- রাজা হইয়া বদাগর কাম করে, তাহলে আমরা কই যাবো? ওইটা তো আঙ্গের যুগ, হ্যাঁ, আঙ্গের যুগ বিয়া করবো। তাহলে কথা এই- বড় মিয়া, এই, হ্যাঁ? ছোট মিয়া, এই যে, মেজো মিয়া। ওরা যাবে কারা? যাক, ভালোই হয়েছে হ্যাঁ, তোমাদের দুজনকে আমি একই সঙ্গে পেয়েছি। মনে আছে তোমাদের এক এক করে 2 বছরে খাজনা বগে পড়েছে। বাকি তো এই তো নতুন রাজা প্রেম কুমারের আদেশ, তোমাদের খাজনা আগামী 3 বছরে রাজপথে জমা দিতে হবে। এই যে শুনেন, এত গরম হই না যায়। হ্যাঁ? কেন? কারণ 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 একটাই, আমরা হইলাম সাধারণ গরিব মানুষ। তাহলে গরিব মেশারা হারামনের মাঝে আলতাছ, এটা কিরম বলল? তার মানে তারপরে মানে একটা রাজার পোলা হইয়া একটা বাড়ির চাকর রামানন্দর মেয়ে বিয়া করে। খামোশ। হ্যাঁ, আমরা ওরে রাজা বললাও স্বীকার করতাম না, করও দিতাম না। আজকে তোদের পিঠে ছাল তুলে দেব। আর একটি কথা মনে রাখবেন, কাজটা দিয়ে 6 মাসের শাস্ত্রবিক কারাদণ্ড হবে। এই যে শুনেন, আমরা কর দিব, আচ্ছা। দেশেও থাকবো, একটা কাজ করতে হবে। কাজ করতে হবে। কি কাজ? এই যে হ্যাঁ, রাজা আর একটা রাজরানী বিয়া করে আনো, আচ্ছা, তাহলে আমরা তারে রাজাও মানবো, করও করও দিব। দিব। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের কথা বুঝতে পেরেছি। সে যদি দ্বিতীয়বার কোন রাজকুমারীকে বিয়ে করে, তাহলে তোমরা তাকে রাজা বলে স্বীকার করবে। এই জন্য তোমরা 3 সময় খাজনা ও তোমাদের জমা রাখবে, তাই না? শুধু তাই নয়, তোমরা এই রাজ্যেও থাকবে, তাই তো? তাই। ঠিক আছে। আমি তোমাদের কথা মহারাজকে গিয়ে বলবো। আপনি যদি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করেন কোন রাজকুমারীকে, তাহলে আপনার রাজ্যে প্রজা সাধারণ আপনাকে খাজনাও দেবে, আপনার রাজ্যেও থাকবে, তাই না? এই যে ঠিক আছে। এই যে বড় মিয়া, চলো তাহলে এখন আমরাও যাই দেখি কি বার্তা করে। এই, এই যে, কথার যদি বর খেলাপ হয়, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে না না না। ছাড়বো না। গরিব মানুষের কথা বর খেলাপ যাও যাও যাও। শুরু করো, যাও।
মন্ত্রীবর বলো ছোট কুমার। সেনাপতি মান সিংহকে পাঠিয়েছি প্রজা মহলে প্রজাদের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করে আনার জন্য। ছোট কুমার, প্রজাদেরকে 2-4 দিনের সময় দিলেও ভালো হতো না? মন্ত্রীবর বলো ছোট কুমার। এভাবে যদি প্রজারা বছরের পর বছর রাজার রাজকর ফাঁকি দিয়ে বেড়ায়, রাজকজ শূন্য হয়ে যাবে। রাজকজ শূন্য হয়ে যাওয়ার পর রাজা কি করে রাজ কর্মচারীর বেতন দেবে? তাই তো বকেয়া রাজাদের রাজপথে রাজমন্ডলে জমা দিতে হবে। জমা না দিলে রাজকজ শূন্য হয়ে যাবে। ছোট কুমার, তারপরেও এটা তোমার বাবার সিংহাসন, তোমাকে দান করেছে। তারপরেও প্রজাদেরকে কিছুদিন সময় না দিলে রাজ ধীরে ধীরে জয় হোক মহারাজা, জয় হোক। সেনাপতি মান সিংহ মহারাজ বলুন কি সংবাদ? দুঃসংবাদ মহারাজ। মহারাজ আপনার আদেশ জানিয়ে দেওয়া মাত্রই আপনার রাজ্যের প্রজা সাধারণ বলছে আমার বলতে বিশাল ভয় হচ্ছে মহারাজ। সেনাপতি মান সিংহ মহারাজ আমি আপনাকে আহ্বান করছি। মহারাজ বলুন। আপনার রাজ্যের প্রজা সাধারণ বলছে বলেছে? আপনি বাড়ির চাকর রমানন্দের মেয়েকে বিবাহ করেছেন বলে। মহারাজ মহারাজ সেনাপতি মান সিংহ বলুন মহারাজ। সামান্য প্রজারা তোমার স্পর্ধা তোমার কথা বলে নাই। আপনি কষ্টের বদলে দাঁড়িয়েছিলেন, সবকে তাদেরকে সাহায্য করলেন। মহারাজ কিন্তু আপনার আদেশ ছিল না মহারাজ। আদেশ জি মহারাজ, আপনার রাজ্যের প্রজা সাধারণ বলছে আপনি যদি আবার দ্বিতীয় কোন রাজকুমারীকে বিবাহ করেন তাহলে আপনাকে তারা রাজকর দেবে। মহারাজ সেনাপতি মান সিংহ মহারাজ একথাটা বলার পূর্বে আপনার স্পর্ধাটা কেঁপে উঠল না? একথাটা যখন আপনি বলেছেন ভাবছি আপনাকে কি শাস্তি দেবো, আপনার জিভটাকে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে আগুনের শিশানো দেবো, না আপনার মাথা বাড়িয়ে গাদার পিঠে শোয়ার কথা। এটা আমার মুখের কথা নয় মহারাজ, এ হচ্ছে আপনার রাজ্যের প্রজাদের কথা মহারাজ। মান সিংহ বলুন মহারাজ। উল্কার বেগে ছুটে যান সেই প্রজা মহলে। সে প্রজা সব কথা বলেছে, জ্বালিয়ে দেন তাদের বাড়িঘর, পুড়িয়ে দেন তাদের বাড়িঘর, প্রয়োজন বোধে বিজয়নগর থেকে প্রচারিত করে। মহারাজ আমি তাই যাচ্ছি মহারাজ, আপনার কথা মতো আমি চলে যাবো সেই প্রজা মারে। তারপর যে প্রজা খাজনা দিতে অস্বীকার করবে তার বাড়িঘর জ্বালিয়ে পুড়ে সরকার করে দেবো। ছোট কুমার, মন্ত্রীবার সেনাপতি মান সিংহকে যে আদেশ তুমি দিয়েছো প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে বলে সরকার করে দিতে, এটা মনে হয় তোমার ভালো দেখাই। মন্ত্রীবার হ্যাঁ বলো ছোট কুমার। সামান্য স্পর্ধা তো বড় কথা প্রজারা বলতে পারে। যুবরাজ প্রেম কুমারের বিরুদ্ধে যুবরাজ প্রেম কুমার 3 ভিখারির কন্যাকে বিবাহ করেছে বলে তাকে রাজকোর দেবে না, তার রাজ্যেও থাকবে না। তাই তো যুবরাজ প্রেম কুমারের হাকাম যে প্রজারা হেরক্তি করেছে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিন, সৈন্য প্রেরণ করুন, যুদ্ধের আয়োজন করুন। ছোট কুমার, আমার মনে হয় কাজটা তুমি ভালো করনি, তাই তোমাকে বলছি তুমি সেনাপতি মান সিংহকে এই আদেশটা দিয়ে প্রজাদেরকে বুঝিয়ে সুঝে রাজি করাতে বলে দাও। হয় না, অনেকে বুঝিয়েছি, সামান্য ছোট লোক প্রজাদের তোমার স্পর্ধা একটা রাজ করো রাজ ভান্ডারে জমা দেয়নি, অথচ বলেছে 3 ভিখারির কন্যাকে শাদী করেছে বলে তারা আমাকে রাজা বলে স্বীকার করে না। আমি মানি না প্রজা, যৌবনে ভালোবেসে আলোকে আমি বিয়ে করেছি। যুবরাজ প্রেম কুমারের ভুবনে আলো 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 আলো। আমি তোমাকে বলছি ছোট কুমার, আজ এখনকার মতো
তুমি প্রজাদেরকে ক্ষমা করে দাও। মন্ত্রীবর বলো ছোট কুমার, হয় না মন্ত্রীবর, কেন হয় না? যুবরাজ প্রেম কুমার যৌবনে ভালোবেসে আলোকে বিবাহ করেছে। যুবরাজ প্রেম কুমারের ভুবনে আলো ছাড়ার কিছু নেই। যুবরাজ প্রেম কুমার পৃথিবীটা ভুলে যেতে পারে, আলোকে কোনোদিন ভুলে যেতে পারে না। যুদ্ধের যুদ্ধরাজ সৈন্য প্রেরণ করলেন। যুদ্ধ প্রেরণের জন্য এত শূন্য কোথায় পেয়েছো পুত্র? মা, শুনতে চাও মা? হ্যাঁ, আমি শুনতে চাই। চেও না। তোমার প্রেম কুমার তিনি ভিখারির কন্যাকে বিবাহ করেছে বলে তোমার রাজ্যের প্রজারা তাকে রাজা বলে স্বীকার করে না এবং কি তাকে রাজ করো দেবে না। তাই তো আমি সৈন্য প্রেরণ করতে বলেছি, শায়েস্তা করবো ছোট লোক প্রজাদেরকে। মা, বলো পুত্র প্রেম, আরো কি বলেছে জানো? কি বলেছে? আমি তিনি ভিখারির কন্যা বিবাহ করেছি বলে তারা আমাকে রাজা বলে স্বীকার করবে না। পুনরায় যদি কোন রাজকন্যাকে বিবাহ করি তবেই নাকি তারা রাজা বলে স্বীকার করবে। কি বলছো? হ্যাঁ মা, প্রজাদের মঙ্গলের জন্য তুমি তুমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ মা! করো পুত্র প্রেম? হ্যাঁ, না, না, আমি 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 তোমাকে বলছি, না। এ হচ্ছে তোমার মাতৃ মাতৃ আজ্ঞা। আজ্ঞা। মন্ত্রীবর, ছোট কুমার, আমি বলছিলাম কি, হ্যাঁ, যে রাজ্যের আমার মহারাজ প্রজাদেরকে তো ভালোবাসতেন, সেই প্রজাদের মঙ্গলার্থে যখন প্রজারা বলেছে তোমাকে দ্বিতীয় বিয়ে করতে, আমার মনে হয় তোমার প্রজাদের কথাই মন্ত্রীবর, ছোট কুমার। শেষ পর্যন্ত আপনিও হ্যাঁ ছোট কুমার, প্রজাদের বাহিরে তবে কিছুতেই যেতে পারি না। একদিকে প্রজাদের কঠোর সিদ্ধান্ত আর একদিকে মাতৃ আজ্ঞা। বলুন বলুন মন্ত্রীবর, হ্যাঁ ছোট কুমার, আমি এখন কি করব? ছোট কুমার, বলো। হ্যাঁ, মাতৃ আজ্ঞায় যে পালন তোমাকে করতেই হবে। এ হয় না। কেন হয় না ছোট কুমার? আমি যৌবনে ভালোবেসে আলোকে বিবাহ করেছি। যুবরাজ প্রেম কুমারের ভুবনে আলো ছাড়া তো কিছু নেই। কোন প্রাণে কোন মনে আলোকে বলবো আমি তৃতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি? আমি পারবো না, আমি পারবো ছোট না। কুমার, তোমাকে যে পারতেই হবে, শুধু প্রজাদের মঙ্গলার্থে, তোমাকে যে প্রজাদের সুখের জন্য তোমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। মন্ত্রীবর, হ্যাঁ ছোট কুমার, একদিকে প্রজাদের কঠোর আদেশ আর একদিকে মাতৃ আজ্ঞা। আমি কি করব? হ্যাঁ ছোট কুমার, আমি তোমাকে বলছি, আলো, মা আলো তো তোমার পাশেই থাকবে। এখন যাকে বিবাহ করবে সে তোমার আলুর সেবা যত্ন করবে। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হে পরম তপ, গো পিতা তুমি চেয়ে দেখো তোমার প্রেম কুমার আজ কঠিন পরীক্ষায়। এই মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা। হ্যাঁ ছোট কুমার, তুমি কোনো চিন্তা করো না ছোট কুমার। হে যে তোমার প্রজাদের মঙ্গলার্থে আর বিলম্ব না করে তুমি এখনই ঘটক মহাশয়কে পাঠিয়ে দিয়ে তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে যাও। মন্ত্রীবর, হ্যাঁ ছোট কুমার, আপনাদের কথাই রইল।
প্রজাদের কঠোর সিদ্ধান্ত মেনে নিতে, মাতৃ আজ্ঞা পালন করতে যুবরাজ প্রেম কুমার জ্বলন্ত চিতায় প্রবেশ করতে পারে, বিনিময়ে মাতৃ আজ্ঞা রক্ষা করবে। আমি যাব আলোর কাছে, আলোকে বলবো আমি আলোকে। হ্যাঁ তাই চলো।